উঠো। উঠো উঠো। পরমেশ্বরী, 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 মামা খুব কাঁদছিল, তাই থামানোর চেষ্টা করছিলাম। কি হয়েছিল আমাদের কিছুই তো বুঝতে পারছি না। ওমা, মাথাটা যেন কেমন কেমন করছে। শ্রীমন্ত মশাই আর সনাতন কোথায়? কে কোথায়? আর তো কেউ ছিল না এখানে। ওরা নির্ঘাত পালিয়েছে। হ্যাঁ, আমাদের এই যে কালঘুম, এই কালঘুমের পিছনে কিন্তু ওদেরই ষড়যন্ত্র ছিল। আমি আমি অনেকবার দেখেছি ওদেরকে ফিসফিসিয়ে নিজেদের মধ্যে কথা বলতে। হ্যাঁ, তখন ওর কথা শুনিনি, কিন্তু এখন মনে হচ্ছে এসব ওদেরই ষড়যন্ত্র। হে ভগবান, কতই না আপদ বিপদ হতে পারত। আমাদের এই অবস্থা যদি মেয়েটার কোনো কিছু বিপদ ঘটেছে তো? না 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 সর্বাণী, না, আমাদের কোনো বিপদ হতো না। মাথার উপরে আমার মা আছে না, মায়ের কৃপা না থাকলে এমন গভীর জঙ্গলে এনারা এসে আমাদেরকে সাহায্য করলেন কেমন করে? সর্বাণী, ও এমন করে কাঁদছে কেন? না না, এই দেখো, এই দেখো, এই যে এই তো, না কিচ্ছু হয়নি। দেখো, ওর মনে খুব খিদে পেয়েছে, সেই কারণে এরকম করছে। না, তোরা কোথায় যাবি? আমরা তো পুরী ধামে যাবো বলে বেরিয়েছি। তোদের কোনো চিন্তা নাই, মোরা তোদের পথ দেখাই দেব। মোদের সাথে গ্রামে চল, ওখানে গেলে তোর মাইয়াটা দুধ পাবে। মোরা তোদের নীলাচলের পথ দেখাইয়া দিব রে। আচ্ছা বেশ, তবে তাই চলো। মারে এসো আয় রে, আয়। এসো গো, এসো এসো। এ মোদের ঘর তো আছি। তোরা এখানে বিশ্রাম নে, আমি তোদের জন্য খাবার বানাইছি। না না, তার কোনো দরকার নেই। না কেন? তোদের খিদে নাই? আমাদের খাওয়া হয়ে গেছে, শুধু বাচ্চারা দুধটুকু হলেই হবে। আপনি একটু পরমেশ্বরীকে আপনার কাছে রাখুন, আমি বড় বৌঠানকে সাহায্য করি। এসো। এ কোন দেবতা গো? কিরকম একটা অদ্ভুত দেখতে। তোমরা কাকে পুজো করো এখানে? কি তোমরা কাঁদছো কেন? কি বলবো মা, একে তো আমরা পুজো করি না, পালন করি।
পালন করো? পালন করো মানে? মানে এই মোদের সন্তান আছে গো। এ তো পাথরের মূর্তি, এ তোমাদের সন্তান? হ্যাঁ, এই মোর পেটেরও সন্তান। পেটের সন্তান পাথরের? তা কি করে সম্ভব? কেঁদো না, কেঁদো না তোমরা, শান্ত হব। পরম প্রসাদ, পাথরের সন্তান কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না আমিও। মানে খুলে তো কিছুই বলছে না। হ্যাঁ, তবে এইটুকুনি আমি বুঝতে পারছি যে বিষয়টা খুব যন্ত্রণার, বুঝলে। বলছি, তোমরা এই পাথরের মূর্তিকে যখন সন্তান রূপে পালন করছো, তখন এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কি সেই কারণ? সত্যি করে আমাকে সবটা খুলে বলো দেখি। আমি জানতে চাই, আমি শুনতে চাই। না, ওসব মানে যদি তোমরা না চাও তাহলে বলো না, কিন্তু আমার মনে হয় যে বললে হয়তো মনটা হালকা হবে। কি বলিব ঠাকুর, প্রণতি প্রস্তর প্রসব করিছ। কি বলছো তুমি? একজন নারী, মানে একজন জননী তার সন্তান প্রসব না করে এক শিশুর আকৃতির এই প্রস্তরখণ্ড প্রসব করেছে? এ কি করে হয়? সকলে ওই সাধু দেবতার অভিশাপ পাত। মোরে অভিশাপ দিয়েছে সাধু বাবা। অভিশাপ দিয়েছে? এই অভিসম্পাদ তোমরা আজিও ভুগছি ঠাকুর। না না, আমাকে তোমরা একটু খুলে বলো দেখি, কে তোমাদেরকে এমন অভিসম্পাদ দিয়েছে? কোন সাধু বাবা এমন অভিশাপ দিয়েছে তোমাদের? আর কেনই বা তিনি দিলেন? কি করেছিলে তোমরা যে কারণে উনি এমন রুষ্ট হলেন? এই দিন আজও আমার মনে পড়ে। প্রণতি কুটিরে ছিল আর মই গিয়েছিলাম কাজে। এই কালে এক সাধু দেবতা আসিল। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। কেউ ঘরে আছো? আমাকে একটু জল দেবে? জল। জয় শিবশম্ভু। কেউ কি আছো? শুনতে পাচ্ছ? আমি খুবই তৃষ্ণার্ত। ওই সাধু বাবার ডাক শুনতে পাইছিলাম, কিন্তু কিন্তু ওঠার সামর্থ্য ছিল না মোর। প্রসব যন্ত্রণায় কাতর হয়েছিলাম। সাধু বাবা ভীষণ রাগে গেছেন। এ কেমন অমানবিক আচরণ! তখন থেকে ডাকছি, কেউ সাড়া দিচ্ছে না। একজন সাধক তোমাদের কুটিরের বাইরে অপেক্ষা করছে, আর তোমরা কেউ সাড়া দিচ্ছ না। আমি খুব পিপাসার্ত, আমায় পানীয় জল দাও। তোদের এত স্পর্ধা, একটু খাবার জল কেউ দিতে পারছিস না? এত অনাদর, এত দম্ভ, নির্জলা করে রেখে দিয়েছিস আমাকে। আমি তোদের দুয়ারে এসে পিপাসা মেটানোর জলটুকু পেলাম না। কি হয়েছেন সাধু বাবা? কে তুই? এমর কুটিরও আছি। ওই ঘরে কে আছে? মোর স্ত্রী আছে ঠাকুর। তোর স্ত্রী আছে? সে কি এমন রাজকার্য করছে? এত ডাকাডাকি করলাম, এখনো দরজা বন্ধ। আমাকে একটু পানীয় জল দিতে পারলো না? অপরাধ নিও না ঠাকুর, মোর স্ত্রী সন্তান সম্ভব অছন্তি, হয়তো নিদ্রা করছু, মুই দেখছন্তি। আর দেখে কোনো লাভ নেই।
তোদের ঘরে আমি আর জলস্পর্শ করব না। তোর সন্তান সম্ভবা স্ত্রী একটু জল দিতে পারে না? এত পাষাণ হৃদয় তার। অপরাধ নিও না ঠাকুর, অপরাধ নিও না। আমি তোর স্ত্রীকে অভিশাপ দিচ্ছি, সে সত্যি সত্যি সন্তানের জায়গায় তোর স্ত্রী যেন সত্যি সত্যি একটি পাষাণ সন্তানের জন্ম দেয়।